অনেকদিন হলো বাটি চচ্চড়ি খাওয়া হয়নি, তার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, হলুদ, নুন, লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে এটা যদি ভালো করে মাখিয়ে না হয় না, পেঁয়াজটা নুন হলুদ ঢুকে যাবে আর টমেটোটাও সেদ্ধ হতে সময় লাগবে না। আর দিয়ে দেবো, এখানে আছে কাঁকরোল, আলু আর আছে পুঁই ডাঁটা। এক এক করে এরকম মাখিয়ে নেব। এটা ভালো করে মাখানোর পরে গিয়ে আমি এখানে বাটা মশলা রেখেছি, দিয়ে দেবো। আমি তো সর্ষে খাই না, তার জন্য কি দিই, এই যে কুমড়োর বীজ পাওয়া যায় না, এখন কিনতে তো পাওয়া যায়, ছাড়ানোর ঝঞ্ঝাট নেই। যদিও অনেক দাম, 100 গ্রামের দাম 100 টাকা। এটাকে মাখিয়ে ভালো করে, গ্রামের দিকে আমাদের কি হয়, যেদিন নিরামিষ খাওয়া হয় বা যেদিন কিছু রান্না করতে ইচ্ছা করছে না, এরকম করে একটা তরকারি বসিয়ে দেওয়া হয় আর খেতেও খুব ভালো লাগে। এবারে আমি বাটা মশলা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, একটু জিরা আর দিয়েছি কুমড়োর বীজ। এটাকে ভালো করে মাখিয়ে তারপরে মাখানো লাস্ট হলে গিয়ে তেল দেবো। আগেও একটু তেল দেওয়া যায়, কিন্তু যদিও আমি একটু তেলটা কম খাই তো, তাই লাস্টেই একটু তেল দেবো। এতে কি হয়, তেলও কম লাগে আর সব সবজি, যে কোনো সবজি দিতে পারো। করলা দিয়েও বানানো যায়, আলু করলা যে কোনো সবজি দিয়েও বানানো যায়। বানিয়ে বসিয়ে দাও, তার আর নাড়ানো নেই, হয়ে যাবে। দেখো, কিন্তু ভালো করে মাখাতে হবে। যত মশলা ঢুকবে সবজির ভিতরে তত টেস্ট হবে, কিন্তু দয়া করে হাতটা পরিষ্কার করে রাখবে। আমি এই সব জিনিস না কারোর হাতে বেশি খেতে পছন্দ করি না, যার তার হাতে। কে পরিষ্কার হাত করছে, কে পরিষ্কার হাত রাখে না, আমি রান্নাঘরে সব সময় হাত ধুতে থাকি। হাত